নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজ হচ্ছে জন্মাষ্টমী, তো ঐশীর গোপুর জন্য সাজানো হচ্ছে ওই গোপুর ঘরটা। আর গোপু আর গণেশ যেহেতু একসাথে থাকে দুজনের, তার জন্য আজকে গোপু গণেশ দুজনকেই পুজো দেওয়া হবে দুজনেরই। আর সারাদিন ধরে যা যা হবে তো আপনারা সব দেখতে পাবেন। আর এই যে ফুল মালা করবে ঐশী, তো আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে কর। তো গোপুর জন্য মালাটা তো ঐশী বানাবে, আর বাকি সমস্ত কিছুই ঐশী করবে, কিন্তু খাবারগুলো আমাকেই করতে হবে। তো সুজিটা ভেজে আর দুধের মধ্যে দিয়ে দিলাম, গোপুর জন্য সুজির পায়েস হবে। আর একদিকে কড়াইয়ের মধ্যে, আমার তো আজ অষ্টমী, ভাত মুড়ি খাবো না, তো তার জন্য আমার জন্য আলাদা করে একটু সুজি করলাম, ওটা জল দিয়ে করলাম। তো তারপরে সুজিটা আমি ঠান্ডা করতে দিয়ে এসেছি। এদিকে ঐশীও মালা গাঁথা শুরু করেছে, আর আহু ঘুম থেকে উঠেছে, বসে বসে মালাটা দেখছে। একটা বেলুন নিয়েছে, বেলুনটা নিয়ে খেলছে। তো তারপরে চান করাবে, ওই বাটির মধ্যে ঘি মধু কী সব আরও দিয়েছে। তারপরে গোপুকে আর গণেশকে মাখাচ্ছে, তারপর মাখিয়ে পরে চান করাবে। আজ তো শুধুমাত্র গোপুর জন্মদিন, কদিন পরে গণেশের জন্মদিন। তো গোপু গণেশ যেহেতু একসাথেই থাকে দুজন, তার জন্য দুজনকেই চান করাচ্ছে ঐশী। আর দুজনেরই আজকে ভোগ দেওয়া হবে, আর দুটো মালাই করেছে দুজনের জন্য। তো ঘি মধু সব মাখানো হয়ে গেছে, এবারে চানটা করিয়ে দিচ্ছে। আর এই কাজগুলো সমস্ত ঐশীই করবে, আমি শুধুমাত্র খাবার দাবারগুলোই করব। তারপর দুজনের তো চান হয়ে গেল, এবারে মুছিয়ে দিচ্ছে একটু ভালো করে গাটা। গণেশকে মোছাচ্ছে, গপুকে মোছানো হয়ে গেল। আর আহু কিন্তু চুপ করে বসে আছে, ও দেখছে যে কতক্ষণে পায় গপুকে একবার নিয়ে যাবে। আর এই সিংহাসনটা কালকে ঐশীর বড়দি বানিয়ে দিয়েছে, তো কাগজ দিয়ে বানিয়েছে। আর উপরে একটা বিছানাটা ঐশীর আগের থেকেই ছিল, গপুর লেপ বালিশ সব সমস্ত কিছুই আছে। মালাগুলোও পরিয়ে দিল। আর এই যে ফলের থালাটা ঐশী সাজিয়েছে। আর একদিকে সুজির পায়েসটা একটু শুকনো হয়ে গেছিলো ঠান্ডা হওয়ার পর, তো তুলসী পাতাও দিয়েছে গপুর জন্য। আর বাকি ফুলগুলো আছে, ওগুলো পরে পুজো হবে। তো আমি তারপরে এলাম আবার রান্নাঘরে, আমাদেরও তো খাবার করতে হবে। আর আজকে আমার অষ্টমী, ভাত খাবো না, তো ডালিয়া করব। আর ঐশী, ওর বাবা, আহু, ওরা সবাই ভাত খাবে, তো আজকে নিরামিষ করব রান্না। পোস্তটা বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে বাঁধাকপির তরকারিটা হয়েই এসেছে, তো এবার নামিয়ে নেবো। আর গপুকেও আজকে ডালিয়ার খিচুড়ি দেবো, তো তার জন্য ভাজাভুজি কেটেছি। ঐশী বলেছে 5 রকমের ভাজা করবে, কিন্তু করতে করতে আমার 7 রকম হয়ে গেছিলো পাঁপড়টা নিয়ে। তো ভাজাগুলো কেটেছি, এবার একসাথে সবগুলো নুন হলুদ মাখিয়ে দিলাম, ভাজাটা একদিকে করে নিই। তো তারপরে একদিকে আমি ভাজাগুলো করছি, আর একদিকে পোস্তটা চাপিয়েছি। আর কফিটা হয়ে গেছে, কফিটা নামিয়ে নিয়েছি। তারপরে এই নিরামিষ তরকারিগুলো করে নিই, তারপরে ভাতটা চাপাবো। তরকারিগুলো আগে করে নিলে তাহলে আমিও খেতে পারবো। আর ভাত তো খাবো না, তো জন্য ভাতটা শেষে করব আজকে। তো তারপরে আমি একে একে সমস্ত কিছু ভাজাগুলোও করে নিলাম। আর ডালিয়াটার জন্য কটা বাদাম ভেজে নিলাম। তো কি কি ভাজা করলাম একবার দেখিয়ে দিই। আলু, কুঁদরি, বরবটি, আর ভেন্ডি, পটল, কুমড়ো, আর এদিকে পাঁপড় ভাজাও আছে। তো সিংহাসনটা কাল করেছিল, আজ আবার একটা কাপড় দিয়ে ওইটার উপর দিয়ে দিল, ওর দিদি এসেছিলো। আর ডালিয়াটা আমি সেদ্ধ করে নিয়েছি, ডালিয়াটা করার আগে না ভাতটা করে নিয়েছি। ভাতটা করে পরে গ্যাসটা মুছিয়ে আমি ডালিয়াটা করছি। তো ডালিয়াটা আমার সেদ্ধ হয়ে আছে, একটু আদা আর গোটা জিরে ফোড়ন দিয়ে করে নিলাম। আর বাদামগুলো ভেজে রেখেছিলাম, তো বাদামগুলো শেষে ছড়িয়ে দিলাম। তো এতগুলো রান্না করতে করতে আমার অনেকটাই দেরিও হয়ে গেছিলো, 1:30টা বেজে গেছিলো ডালিয়াটা করতে করতে। এখন আগে গপুকে খেতে দিয়ে দিই, তারপরে ঐশীকে আহুকে খাওয়াবো। তো তো গপুর জন্য ভাজাভুজি দিয়ে ডালিয়া দিলাম, তরকারি পোস্ত কোনো কিছু দিইনি। আর খাবারটা দিতে দিতে আহু এসে কি করলো, একটা আলু ভাজা নিয়ে আর চলে গেল। ওই যে গপুর টেবিলটা লাল রঙের, তো ওটা নিয়ে প্রথমে গেল, তারপরে কিছুক্ষণ পরে ওটা নিয়ে খেলা হয়ে গেল, তখন ঐশীকে আবার দিয়েছিল। আর এসে পরে আবার আলু ভাজাটা দেখতে পেয়েছে। আলু ভাজা ওই আহুর খুব পছন্দ, ঐশীরও পছন্দ, তো আহুরও পছন্দ, তার জন্য থালার থেকে একটা তুলে নিয়ে আর খেতে শুরু করে দিয়েছে আলু ভাজাটা। তো তারপরে দুপুরবেলায় আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আহুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আহু এখন ঘুমাচ্ছে। আজকে দুপুরে না অনেকগুলো কাজ আছে। তো তাল একটা এনেছিল ঐশী ওর জেঠুদের বাড়ি থেকে, তালটা এখন দুজন মিলে মারতে বসেছে, ওর বাবা আর ঐশী দুজনেই। কেননা তালটা দিয়ে না বিকেলবেলা আবার লুচি আর তালের বড়া করব।
ঐশী বলেছে গপুর জন্য। দুটো তাল আনতে বলেছিল ঐশী। আর একদিকে আমি জাতাটা বের করেছি খসলা ছাড়াবো বলে, খসলাগুলো রোদে দিয়েছিলাম। তো ওর বাবা তালটা বলেছে মেরে দেবো, আর তাহলে আমাকেই খসলাটা ছাড়াতে হবে। তো একটা আটিতেই না অনেকটা তাল বেরিয়েছে। আর কড়াইটা দিলাম, কড়াই করে যেহেতু গরম করব, তার জন্য বললাম যে কড়াইটাতেই একেবারে রেখে দাও। আর আমি খসলাগুলো নিয়ে বসেছিলাম, আমি একটু উঠেছি, ঐশী এসে বসে পড়েছে। আজ কেন খসলা ছাড়াচ্ছি বলি। তো কালকে হচ্ছে আমাদের রান্না, আর পরশু হচ্ছে খাওয়া দাওয়া। মানে কালকে রান্না করব দুদিনের জন্য, পরশু আর রান্না করব না। তো দুদিনের রান্না, তার জন্য কালকে খসলা বড়া করতে হয়। তো খসলা বড়া করব, তার জন্য অনেকগুলো খসলা ছাড়াতে হবে। আর খসলাটা ছাড়াতে ছাড়াতে আমি তালটা একটু গরম করতে দিয়ে গেলাম। একটু তালটার মধ্যে না গুড় দিলাম, গরম করার সময় গুড় আর একটু লবণ দিয়ে দিই। তো ভালো করে ফুটিয়ে নিলে তেতো ভাবটাও চলে যায়, আর কাঁচা তালটা খাওয়াও ভালো নয়, তো তার জন্য ভালো করে ফুটিয়ে নিলাম। এদিকে খসলাগুলোও ছাড়ানো হয়ে গেছে। তো আমি খসলাগুলোর ছালগুলো না পাছুটতে পারবো না ভালো করে, অনেকগুলো খসলা তো, তার জন্য বস্তাটার মধ্যে কুড়িয়ে আর রেখে দিলাম। কাল সকালে যখন কাকিমা আসবে কাজ করতে, তো কাকিমাকে দিয়ে পাছুটা করাবো ভালো করে। অনেকগুলোই খসলা ছাড়ানো হয়েছে। আর রাহু এখনও ঘুমাচ্ছে, তো তার জন্য ভাবলাম কলাইটা সেদ্ধ করতে দিয়ে দিই। মটর কলাই ভেজানো হয়েছিল ঘুগনি করব বলে। তো কলাইগুলো একটু সেদ্ধ করে নিই এখন। কলাইয়ের সাথে দুটো গোটা আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম একসাথেই। আর কলাইটা তো সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এলাম। এবার আটাটা মেখে নিই লুচি করার জন্য। তো লুচির আটাটাতে লবণ আর জোয়ান দিলাম, আর অল্প একটু সাদা তেল দিয়ে দিই। তারপরে আটাটা মেখে নিই। আর একদিকে তালের বড়া করব। তো বড়া করার জন্য বাটিতে অল্প আটা আর সুজি দিয়েছি। তার সাথে একটু মৌরি দিলে ভালো হতো, কিন্তু মৌরি ছিল না। আর অল্প একটু গুড় দিলাম, তাহলে মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। তো আটাটা এখন আমি মেখে রেখে দিই। তারপরে সন্ধ্যাবেলায় করব লুচিটা, আর বড়াগুলোও সন্ধ্যাবেলায় করব। তো আটাটা মাখা আমার হয়ে গেছে, এবার এগুলো ঢাকা দিয়ে না রেখে দিই। তারপরে সন্ধ্যাবেলায় আমি এলাম, আগে ঘুগনিটা করে নিই। এদিকে বৃষ্টিও হচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে। তো ঘুগনিটা করে পরে আমি লুচিটাও করে নেবো একেবারে। তালের লুচি না গরম গরম না হলে ঠান্ডা ঠান্ডাটা খেতে ভালো লাগে বেশ, গরম গরম হলে একটু তেতো তেতো ভাব লাগে। তো ঘুগনিটা আমার হয়ে গেছে কমপ্লিট, এবারে লুচিটাও করে নেবো। আর আমি তো আমার ঘরের ঠাকুরকে সন্ধ্যাটা দিয়েছি। এদিকে গপু আর গণেশকে ঐশী প্রদীপটা দিয়েছে, আজকে ধূপ দিয়েছে, প্রদীপ দিয়েছে। আর আহু এসেছে সন্ধ্যাবেলায় গোপালকে প্রণাম করতে। তো প্রণাম করতে এসে ও তাকিয়ে দেখছে যে কোনটা নেওয়া যায় গোপালের কাছ থেকে, কী দুষ্টুমিটা করা যায়। তারপরে আমি আবার ওর বাবার কাছে আহুকে একবার দিয়ে এলাম। তারপরে আটাটা এখন করে নিই লুচি। একটু যদি রাত করে করতাম তাহলে ওর বাবা এসে লুচিগুলো ভেজে দিত আর আমি বেলে দিতাম, কিন্তু সন্ধ্যাবেলাতেই করতে হবে, কেননা গপুকে দিতে হবে লুচি আর তালের বড়া। তো তার জন্য একাই করতে হচ্ছে। আর রুটিটা একা করি তাও ঠিক আছে, কিন্তু কম রুটি হয়, আর লুচিটা না একা করতে বেশ অসুবিধাই হয়। গ্যাসটা কমিয়ে কটা বেলে নিচ্ছি, তারপরে আবার কটা ভেজে পরে আবার কটা বেলবো গ্যাসটা কমিয়ে দিয়ে। আর আহুও দিয়ে এসেছি ওর বাবার কাছে, তো এখন আহুকেও খাওয়াতে হবে। তো তার জন্য তাড়াতাড়ি করে লুচিগুলো করে নিলাম। তবে লুচিটা বেশ ভালো হয়েছিল, আটাটা মাখা, প্রতিটা লুচি ফুলেছিল বেশ সুন্দর গোল হয়ে। আর আমি যখন কটা বেলে পরে ভাজছিলাম না, তখন ঐশী মাঝে মাঝে দুবার এসেছিল, একটা করে দুটো লুচি কিন্তু ঐশী বেলে দিয়েছিল আমাকে। সন্ধ্যাবেলায় ঐশীর বাবার বন্ধুর আসার কথা ছিল, নতুন বিয়ে হয়েছে, তো আসার কথা ছিল। তার জন্য ভাবলাম যে একটু ঘুগনিটা করি, আর লুচি ঘুগনি আর বোঁদে এনেছে ওর বাবা, তো দেওয়া যাবে। কিন্তু ওরা আসতে পারেনি কোনো কারণে, নইলে আজকে ঘুগনিটা না করলেও হতো। দিনের বেলার অনেকটাই বাঁধাকপি আছে ফ্রিজে, আর পোস্ত করেছিলাম ওটাও আছে। ঐশী তো রাত্রেও ভাত খাবে যতই লুচি করি, তার জন্য ঐশী সন্ধ্যাবেলায় দুটো লুচি খেয়েছিল। তবে লুচির চেয়ে ঐশীর বড়াগুলো বেশি পছন্দ হয়েছিল, বড়াগুলোই খাচ্ছিল। আবার আজকেও বলেছিল যে মা কটা বড়া করে দেবে। তো একটু তালটা ছিল, ওইটা দিয়ে আজকেও বড়া করেছিলাম আমি ঐশীর জন্য। আর গল্প করতে করতে না লুচিগুলো আমার করা হয়েই গেল। তো হাঁড়িটাতে রাখলাম, হাঁড়িটাতে রাখলে অনেকটা বেশ জায়গা পাওয়া যায়, আর ছোট জায়গায় রাখলে দুটো তিনটে জায়গা হয়ে যাবে। তো তার জন্য হাঁড়িটাতে রেখে দিলাম। আর অন্যদিন তো আমিও রাত্রেবেলায় ভাত খাই, ওর বাবা শুধু একাই রুটি খায়। কিন্তু আজকে তো আমিও লুচি খাবো, কেননা অষ্টমী করেছি, আজ তো সারাদিন ভাত মুড়ি খাইনি। আর লুচিগুলো হয়ে গেছে, এবার কটা বড়া আছে করে নিই বড়াগুলো, তারপরে গপুকে আর লুচি আর বড়া খেতে দেবো। তো
তো আজ আর ভিডিওটা বড় করছি না, আপনাদের জন্মাষ্টমীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ বন্ধু।